ডেইলি দিলাই না খালি মারামারি করুন গালাগালি করেন কৌ যান আন্ডা করি মানুষ আন্ডা টেকা পয়সা পাইতাম আর ইফতারি দিতাম গিলা কৌ যান এই বেটা আল্লাহ তালাইসা ইফতারি দিল খাওয়াটা দিল কি তার ইফতারি দিলাই যাবে কি আইছো আল্লাহর বাচ্চা যদি রে বা আমারে তুরা সাহায্য করতে আমার বাচ্চা কি তারে তুরা ইফতারি দিতাম আমি আসলে কিনা রে বা বিপদে পড়ি আইছি রে বা ইফতার তো মুখ দিব রক্ত না না দেখলা আনি তাই বাবা কোনো আইছো আইলে তো আইতো তো সবতে আইবারে শোনা খালি চিল্লাইও না না চিল্লে উপায় আছে কোন সময় থেকে তোর বাপে খালি উনতাম আইতে 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 কি যাবে ও ইফতারি আনতে গিয়ে আন্ডা কত কষ্ট করছি কাম কাজ না ভাইয়া মানুষ দাঁড়ে দাঁড়িয়ে গেছি দোকানে গেছি রহিম জানি আসি আসি মৌলারি দরবারে আল্লাহ তারাইও না মোরে তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তারাইও না তোমারি দরজারে গোলাম তোমারি কিতা আমি কল্লাইল গাছ কিতা আমি কিতা গান গাইলাম নি বাউলা গান যে বাটে মার রে না যে সুন্দর গজল গাইরা রে বো যে সুন্দর হইছে তোর বাবিরে ডাক দে না রে বো আমারই তো নাই লিয়া বাবির রাখতাম পারতাম না আমার পানি কি আসে ধরি লিব রুজা রাখছি তোর আল্লাহ জয় আর মাতিস দেওলা মুখান্তা আদায়া বইরো সলিমা 015 কই ও সলিমা 015 ইয়া মালিক রোজদারের দিন আমার ঢাকাইও না বহাইও না চিতাইছে ভাইয়া তো নাই পড়ি গেছ না কিতা রোজা কে তোমার লাহান ফাইলাইনি যে তো নাই পড়ি যাইতো যেমন আমি নয়া রোজা রাখছি মাই হুন্ডানি তাই তো মুখ ফুটি গেছে বাসা ও তো লম্বা সুরা মাত মাতিস না তোর বাপ কই আজকে 10 রমজান হই গেল তোর বাপে দেখি ওখানে ইফতারি লইয়া আইলা না কাহিনী কিতাবি আব্বা যে অবা ভরা তাই ইফতারি লইয়া হইতে গেইতা জিনা ডেলডেলা মুগার বেলবেলা মাতি কেন মাত লইতে না বুঝছো নি যেহেতু তোমার বাপে আমার কাছে বিয়া দিছে নিয়ম মানা লাগবো তোমার বাপরে ফোন মারি ও সব পাতে কালকে ইফতারি লইয়া আইতা না খুব অসুবিধা হই অত জিদ করিও না মানছে শুনলে কিতা হইব ও ভাইসা রে বো বাপরে কিতা কইলা শুনলাই নি মনে হয় আর ইফতারি খাওয়া হইতো না রে বো কিতা মাত্র ইফতারি খাওয়া হইতো না রে শুনো খান কুলিয়া উনিয়া রাখো তোমার বাপরে আর বাইরে কইবা যদি ইফতারি না লইয়া আইত তাহলে ই বাড়িতে আর জীবন জিন্দগি আইতে পারতা না ফাড়া মারলেও নি ঠেং কাটি ফেলাই দিব আগে ইফতারি ইয়াল্লা এটা কিতা মাতো আব্বার অবস্থা তো তুমি জানো আব্বা কিলা অবাব আসল এর বাসা তোর বাপর বাবা মারে দেখাইছ না তোর বাপর বাবা আমি দেখে লাভ নাই বুঝছো তোর বাপরে যদি বাল্লা চাই তাইলে ইফতারি লইয়া আইতা বুঝছো উল্টা কোনো কিছু করবার ইফতারি দুধ মতো লইয়া আইবা না তাইলে দেখি নিবে বালাটিকে তুই সংসার করে দিবে যা করে আল্লাহ আইবা ভাবি গো ও ভাবি পাগল রে উসলাইও না টালই রে হও নানি টপা টপ করি লইয়া আইতা ইফতারি আর নাই পাগল উসলি যাবা বুঝো নানি গো ওই জুইত মতো যদি তোর বাপে যদি ইফতারি না লইয়া আইন তাইলে আর তোর লগে সংসার করতো না সংসার শেষ সংসার আশা বাদ দিলাম তুমি এক মুখে আমি এক মুখে ইয়াল্লা এটা কিতা মাত্রাই তুমি এটা মারতে পারে না কিতা পারে আর কিতা না পারে আনি তুমি আমার এইখানে তাইও না চলিবা বেগো নাইলে বাড়ি আর রোজদারি দিন ফিরসা লীলা করি ফেলাই তুমি বুঝছো জানো তো কিসা তোর আজরাইল আমি এরে আমার আব্বা গরিব মানুষ ইফতারি কিলা লইয়া আইতা ও সুনার মাই হুন্ডানি তার মা এ বাসা হুন বাসা তোর বাপ গরিব কার ধনী কাইতে আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হয়েছে কি আমি তোরে বিয়া করছি জেলা নিয়ম আছে জেলা নিয়ম চলে রলাম তোর বাপি ইফতারি আনি আমার খাবাইতা আমি আমার গাঁর মানুষটা খাবাইতাম বুঝছো শুন তোর বাপে যদি আনি ভার না তুই তোর বাপ তো গরিব দেশা গুরগিয়া হাম করিয়া টেকা দিয়া ইফতারি আনিয়া খাওয়া তোর বাপরে ফোন লাগে এখন দেশা গুরগিয়া হাম করতা নাইলে ভিক্ষা করা যাইতা ইফতারি কিন্তু খাই তুই তুমিও কিতা হইলা আমার আব্বা তোমার ভিক্ষা করিয়া ইফতারি আইনা হইতা এ দূর যা লম্বা সুরা মাত মাতিস না বুঝছো আমি তোরে বারবার কইছি না রোজদারি দিন আমারে বকাইস না তোর বাপরে উঠে হবে ইফতারি দিতে আমার ইফতারি খাওয়া লাগবো তোর বাপে কিতা করি আনবা না আনবা এটা আমার দেখার বিষয় না তোর বাপর কাছে যদি টেকা থাকে না ভিক্ষা করতা নাই লোক চুরি করে যাই না আমার ইফতারি কইতে যা আস্তাগফিরুল্লাহ সি মাই যেমনে মারমু অশান্তি বুঝতেছি বকরি কমর হাইট করিবা নাই বরাবর ঘুরি ভাইসা কিদারে গাঁও সব ইফতারি আইলো তোমার ইফতারি আইলো না আর মনে হয় আইতো না রে বো কে কইছে আইতো না ইফতারি যদি না নগদ রোজা মাসে বিয়ার ওখান করবো তাই না থাকবো ডালর বাকি ডালও খাইব বুঝছো ও নয় আবার ইফতারি খাইব দেখবে তো মারতে রোজদারি দিনে পরে গোলাউলা উকাই গেছে এক কাম করছেন এগুলা সানি লইয়া হ্যাঁ ও ভাইসা হ্যাঁ তুমি কি তার রোজা নাই নিবা
ওই বে আমি তো রোজা পাউরি ইনছি রে কিতা কইতাম আর কিতা মারতাম তাই লোকে চিল্লাইতে শেষ পাউরি বেলাইছি দুটা গজল গা ভাত আসলা কাটা বেলাইছি রোজদারি দিন বখাইতে ও আমার লগর কত গুর ইফতারিয়া ওখান পর্যন্ত আমার ইফতারি আইছে না মাই গো মাই যেহেতু ইফতারি ইতে পারতা না তাইলে ফুরিরে বিয়া দিলা ফুরিরে যেহেতু বিয়া দিতে তাইলে ওরা কোনটা মাতুতে বড়া ভাজে ফোন দিয়া করল কিতা হতা কিতা করতাম রে ফুট চিন্তা কররা আর তো একটা টেকাও নাই ও বা তে কাম করে না বাড়ি গিয়া দেখো কেউ কাম করতে পারেনি পুরি তো জামাই করে করাইতে হইবা বা তুই টাকা রুজি করলে একদারা ইফতারি দিয়া ফাটাইলাই না ই বুড়া বয়সে রে বাবা সে আমারে কাজ কাম দিব নিজের তো নাই লিয়া পারতাম পারতাম না ওই বাবা ঠিকও কইছো তোমার এই বয়সে খেয়েও কাম দিত আর আমিও বিয়াক্কল মানুষ আমি কাম কাজ করলে মাঝে মাঝে চকিলা কাম কাজ দেই না কিতাতে করতাম মাথায় খুলেন না আরে হুত দুনিয়ার মানুষ অত নিষ্ঠুর আর অত লোভী বেটাই কি আমার পুরি কি তারে মারে ইফতারি লাগে হাই রে টেকা একদিন টেকা হইব বেটা তোমরা রইব আমি পুরা আশাবাদী রে হুত বুঝলে বাবাই দেখতাম না বেটা ও বা হ্যাঁ ওই জন্য ফুড়ি বাতিদের বাড়ি আম কাটলি দেওয়া ইফতারি দেওয়া এটা কিটা আদিত্য আছে নি বাবা বাবা রে হাদিস তো না থাকলেও অনকুর জবানার যে মানুষ তারার মুখে মুখে হাদিস তারাও বানাইলা হ্যাঁ ও বা হ্যাঁ এক কাম করে না কেন হ্যাঁ আমার মাথাতে একটা বুদ্ধি হয়েছে কি তারে হুত আই আন্ডা দিয়ে দেন চাও না যাই গিয়ে ভিক্ষা করিয়ে আমার বইনা বাড়ি ইফতারি দিলে না রে হুত ইটা কথা কইস না মরে জমি একে বাবা মানুষের কাছে হাত পারতাম না তোর বাবা কিটা করতাম কথা কোনো কোনো কাম কাজও পাই না মাঝে কাম দেই না ভিক্ষাও করতাম না ও বাবা এক কাম করো গরুর একটা চাউল আছে ওগুন বেশিলা বেশি একবার ইফতারি দিলা ভালো লাগে না কোনটা ডেইলি ডেইলি আমার বোনতে মারে আমার বোন জামাইয়ে কালকে বোন দিয়া কান্দি কান্দি কর দিলা মারজন ও তাই দেওয়ার দেনে ঘুমেদ না আগে দে না নেতা কথা কর আমার কোনটা ভালো লাগে না বোনের কান্দন দেখি আনলে দোয়া করে রে হুত বেটারে আল্লাহ হেদায়াত দিতা আর 4 কেজি চাউল আর এক পুরা চাউল বেশিয়া কিতে হইব রে হুত ইটা টেকা দিত আর ইফতারি দিতাম পারতাম না আর 2 কেজি মিঠাই আর 1 কেজি নিমকি লইয়া গেলে বেটাই কিতা মানব নি আরো গাঁও গাছ গেরা মাছ রটাইব গাঁও গাছ গেরা মাছ করবো রে হুত সে তাকি বেজ্য তো বালা দেওয়ার আর কাম নাই কিতা করলাম আল্লাহ তো আমার আর তৌফিক দিছই না ও তুই কিটা করতাম মাথায় কোনটা খুলেন না ও বাবা এক কাম করে মতো এবার কাছে যাই গিয়া দিকে 500 টাকা খরচ পাইনি আর তো কোনো যাওয়ার জায়গা নাই বুঝলাম না রে বাবা তোর গেছে পাইবে করি শুনছি বাতি যা খাম কাজও নাই আর খাম কাজও থাকলে দিল না ওরা এসে মহে সাহায্য করে আমার দুঃখ বুঝিয়া ও বাবা তুই কিটা করতাম এক কাম করে 3 বছর মুখে গিয়ে আমার কারাই যায় তো কি মানতে আমার সাহায্য করে লীলা টাকা দেয়নি বইনি তো মুখ রাখতাম হইব একবার ইফতারি নিয়ে আসতাম হইব ডেলি ডেলি আমার বোনটা নির্যাতন করে তাই সংসার দেবা জানি লাগবো বাবা রে এই দুনিয়ায় মানুষ অনেক কঠিন কোনগু আসল হকির আর কোনগু নকল হকির বুঝা বড় দায় অনেক পেটের দান দেয় অভাবর তারও নাই আবার অনেক ব্যবসার দান দেয় আটের হুত এর লাগে সাধারণ মানুষ হলে মানুষরে বিশ্বাস করে আর তুমি যে 3 বছর মুখ বইয়া পাইলি ভাই বাবার বিশ্বাস না রে হুত খেয়ে দিলাইব তোমার টাকা দেখি না কেন বাবা চেষ্টা করতে তো করতে নাই চেষ্টা করিয়া দেখি মাঝে লীলা টাকা 2 টাকা দিয়ে দিলেও তো দিতে পারে ও বাবা কালকে রাতকে তোকে বড় ভাই ফোন দিয়া কইতে দিলাই মারজন আমার কাছে লাগছে আমার বোনের শরীরে নাই আমার কলজা তাইয়া লাগছে বোনের কান্দিন ভাইয়া তোর সহ্য হয় না বাবা তুমি তো বাবা জানি না তোমার কতখান কষ্ট আমার কলজা তাইয়া লাগে যে তোকে বড় ভাই ফোন দিয়া কয় দিলাই মারজন তার লাগি
ওই রে বুতা দরজা লাগা যাইবার ইয়া দেখি আল্লাহ এ ব্যবস্থা করে দিবানে মানুষের হাতে ভাই ধরি না মসর করতাম হই পুরীর মুক্ত রাখতাম হইব হাই রে ইফতারি 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 আল্লাহ সালামু আলাইকুম মন্তাজ ভাই। ওয়ালাইকুম সালাম। কিতা খবর মন্তাজ ভাই, বালা আছনি? আরে ভাই আমার আর বাল্লা বড় একটা বিপদের মাঝে আছি রে ভাই। কিতা বিপদ বা মন্তাজ ভাই কওসান? ফুরিরে বিয়া দিছিলাম যে রে ভাই মনে হারি গেছে এই কারণ তো আর তুমি তাই না জানো এখন রোজা এক মাস আইছে ইফতারির লাগি আমার ফুরিরে যা মারদের করে। আরে বা দাদা আমার বন্ধু ডেইলি 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 দিলে এনে খালি মারামারি করুন গালাগালি করুন কৌসান আন্ডা গরিব মানুষ আন্ডা টাকা পয়সা পাইতাম কই আর ইফতারি দিতাম কিলা কৌসান ওবা ইফতারি তো হলে কম বেশ দে, আমিও এদিন আমার ফুলির বাড়ি দিয়ে আইছি। বাইরে বা তোমার না সামর্থ্য আছে যার লাগি তুমি আগে আগেও দিলাইছো আমার তো রে ভাই তাও নাই নিত আনি নিত খাই নিজেও চলতাম পারলাম না। আরে বা আন্ডা ঘরে তো কোনো টাকা পয়সা নাই 4-5 কেজি চাউল আছিল বাবারে কইলাম গুনটা বেচিয়া ইফতারি দিলাই তা বাবাই না করেন। তোর বেটা আলুয়া ই 4-5 কেজি চাউল বেচে তুই কিতা করবে? বেশ যদি 200-250 টাকা পাইবে এগুলো কিন্তু ইস্তার দিতে পারবি নি। ওখান আমিও কইছি রে ভাই আমার ফুয়া তো আর বুঝেন না আরুয়া বলি আল্লাহ তো তোমারে দিছে রে ভাই ভাইয়ে তোমার টেকা রাখতাম না বাইরে 1000-1500 টাকা দেও না খানি তোরা একজোড়া ইস্তারি দিলাই মনে ফুরির বাড়ি যাতে আমার ফুরি গুতারে আর না মারে। আগে রে ভাই আমি ঋণ দিতাম, ও ঋণ দেওয়া বাদ দিলেছি, কারণ হইলো আড়তে আড়তে টেকা লওয়া যায় না। মন্তাজ ভাই রেবা আমারও হাত খালি রেবা ভাই, আনালে আমি তোমার সামান্য দিয়া সরি কইলাম মনে। ও লিতা বাবা দিলাম না টাকা আমি আর বাবাই তোমার টাকা রাখতাম না বা 10 লাখ আনি কিন্তু দেওয়ার চেষ্টা করবো। ওই রে বা বলি বাইরে দে রে বা আমি তো আর রখল্লা খান নাই রে বা আমি আর চাইলাম না এটা গুতায় আমার ফুরি গুতারে মারতো একজোড়া ইফতারি দিলাই রে ভাই কি এক যুগ আইলো ইফতারি ইফতারি আম খাটলি সময় আইলে আম খাটলি না দিলে ইজ্জত বাঁচাই যায় না রে। ওলি ভাই থাকলে দিল না মানে মন্তাজ ভাই টেকা এবার কত রিকোয়েস্ট করে আমার টেকা টুকা নাই, এক কাম কর তুই দিলা ইয়া আল্লাহ আমার থাকলে আমি ঠিকও দিলাম মনে রাখো। ও আলি ভাই, ও আলি ভাই, খাই রে বাবা আল্লাহ আই রে ফুট কাকু কই যেইটাই বাবা রে বারিসলাম রে ফুট 2000 টাকা লাগি পুরীর বাড়ি তোরা ইফতারি দিতাম আসলাম। ওই তাই ভাই থাকলে টাকা কিছু দেব না এখানে 2000 টাকা তুমি তো রানি সব সময় আন্ডারে টাকা দেওয়া সাহায্য করে বা আন্ডা দিলাই মনে বাদে না রে বা ভাইও কই পাইতো প্রতিদিন একটা নাস্তা দে বেটা। চাচারবু তোমার মুখে দিছে এরা বড় কষ্ট লাগে দুঃখ লাগে বুঝছেন, আমার হাত খালি যাবো যান একবারে খালি। তাইরে এক কাম করো আগামী বছর আল্লাহ বাঁচাই রাখুন তোমারে আমারে তাইরে বড় করে ইস্তারে দিমনে। বলতে ভাই আমার বড় বাড়ি কই যাইতে কোনো লাভ হইতো না আমার বোন জামাই দিয়ে ফেরত এটা কোনটাও মানে না এটারে খাইতেও আরে ভূত যাই অন্য ভাই দেখুন রিজকর মালিক আল্লাহ বেটা দেখবা না আর ভাই আল্লাহ মিলিয়া দিবান। আরে ভূত ও কাকু হ্যাঁ বাবা আমার উপরে গুসা করি না বাবা, না রে ভূত, তাহলে দিলাম না তুমি যা কর রে বেটা তোমার ঋণ জীবনেও শোধ করতাম বেটা। দই রাস আল্লাহ তুমি টাকা পয়সা এতদিন পাই দিমনে রে ভাই, যা যা যাও চাচা। রাত্রির উজা হইছি গুজা ইফতার করিয়া মনাইবে হইবে একটু সুজা ইফতার লইয়া আইরা নি তারা কিতা হই এ দেখ রাই গোর উড়তো ইয়া বারে একবারে পাও সরাইয়া উঠে এই এই বেদা আল্লাহ তালাইসা ইফতারি দিল খাওয়াটা দিল কিতার ইফতারি দিলে যাবে কে আইছু কে আইছু মনে করছো তালাইসা নাই আমি কইছো তালাইসা মানে ইফতারি দিয়ে যাইছে আমি আইছি মে আর ইকান ওখানে উঠনু বিছনা বাসা নাইনি তোমার লাগি বিছনা তুতলাই না কানে গিয়ে কারেন্ট নাই ওগু ঘুরেন না ভিতর সারা শুকাই গেছে ও না ইয়া বসলাম ও ঘুম লাই গেছে হাই রে বেদনা ওই যে কুকাইছ না বুঝা জারি রমজানও তুই যাইবে কি দুনিয়া জারিয়া বুঝছস নি হুন সলিমার বাবা ইসলারি তোর তালু আইছলান ইফতারি লইয়া হ্যাঁ ভাই সাহেব রে বাহ মাতর লগে উমায় খাবে তারপরেও মাথা লাগে হাই রে বেদনা কি ওর আইতা আমি তো দাঁড়িয়ে বইতে আসি
তাহলে সব আইতার ইফতারি খাইতাম ওখান খাইতে না কিতাবি ইফতারের সময় খাইবে না আমি একটা জিনিস বুঝলাম না বেল দেখা যার আলি যা ওখানে তারা দেখা যার খোঁজ খবর নাই এ সলিমা জিরওয়ান ভাই কইবে এ বান্দি মাইলে করাফর হুড়ি উনস্তানি রাস্তা কানে বাড়ি যা করো কিতা করো না মরি গেছো পয়সা রে বা রোজদারি দিন এই বখরা এখানে নি কই বকছিবি আমি ইটা গাইলোর খাতার উপরে না কি তাইছে দুজবাই দিন অত ছিলেন এখানে নাই একটু বাড়ি এসেছে কই আসলাই গরম আছে কিতা করো অত ডাকলে ডাকরা মুডা আনি কানে তো হুতা নানি তুবা কেনা বারে বকাই যায় না উনতা গাওর মানছি আজকে গাঁর মানুষ উনতা কিতা এটা তো মানুষ রোজ উনতা বেশি ধরলে খাইলাও গিয়া ইয়াল্লা ভাই সাহেব বাপে যেটা কইরা আসানি তুমি কিটা হাসাও রোজা রাখছো না নিবা তুই আর বেবি রোজা রাখছিস না তা তাই ভাউলামি মাতে বাসা বান্দি এটা একটা মাত মাতিস না তোর বাপ হুল্লাম নু তোর বাপে আজকে ইফতারি লই যাইতা ওখান দেখা যায় তোর বাপুর কুছ খবরও নাই কই আব্বা হইছে না আইরা কিতা লই আইরা আমি জানি না জানতে না কেন বে তোর বাপে তো আজকে ইফতারি লই যাইতা আর ইফতারি না লই যাইয়া কিতা আমার মুখ দেখতে নি তাই হ্যাঁ সি ইফতারি খাইতা করি অত ফাশান হইলা কিলা ফাশান মারাইও না বুঝছো বক্কর চক্কর মাত কোন জায়গাত মাররা বাপরে উঠিয়া ও জুত করে ইফতারি লই যাইতা তাই ইফতারি দেওয়া লাগবে কারণ হইছে কি তাই দিছ আমার কাছে তান ফুরি বিয়া আর আমি ইফতারি খাওয়া হইলো কি আমার অধিকার আমার দায়িত্ব ভাই সাহেব রে বা ও ঠিক কথাও হইছো ধানর বাপে তো ডেইলি ইফতারি দিরা না বছরতে একবারও দিয়াই ওই ওই আমার বাপরে শোনা গরিব মানুষ তোমার ইলা ইফতারি দিতে পারতা না ওই নি তোর বাপ যেহেতু গরিব মানুষ তোর বাপে আমার ইফতারি খাওয়াইতে পারত না ইলান জুত করে ইফতারি লই যাইতে পারত না তাইলে তোরে আমার কাছে কোন কারণে কিতার লাগি বিয়া দিছুন কিতার লাগি বিয়া দিছুন তোরে তান বাড়িতে কিল্লা না কেনে চোখে চো পড়ি যা গরিব যেহেতু তোমরা বাড়িতে থাকলাই না কেনে ই আমার সংসার কেনে আইলে গো তুইও ভাই সাহেব রে বা ভাই সাহেব অত জুড়ে জুড়ে চিল্লাইও না পানির কেয়াসে দললে বাদে পানিও খাইতে পারতাই না রোজানু ইখান তাই বুঝেননি আমি যে রোজার আসছি আমার খালি চিল্লানি নোয়ার হে আরো তো গাঁও তোমার লগর বন্ধু ভাই আপনি বিয়া করছেন তারা দেখা যায় বউ লোকের চিল্লানি লাগে না পিকা বুঝছো ইফতারি লইয়া তার হৌর বাড়ির মানুষে তারা খার ও যে গত কাল যে আমি যে গেছিলাম শমসুলোর হৌর বাড়ি এলা যে ইফতারি লইয়াছেন এত ইফতার আমি দেখিয়া দেওয়ার মাথা আলি গেছ আর আমার হৌর বাড়ি এলা না গরিব মানুষ তা তাহলে বিয়া উঠছে এখানে শুনো আল্লাহ সপ্তাহ দেখা কিন্তু তুমি যে তা করা এটা ঠিক করাই না ভাই সাহেব রে ও ভাই সাহেব হ্যাঁ তোমায় দেখি ভাবি ঠিক বেটি কানে তাইয়েছন ওই বাসা লম্বা চূড়া মাত মাতিস না লম্বা চূড়া কোনো জাত মাত মাতিস না আমার সাফ কথা ক্লিয়ার কথা তোর বাপি বাড়ি তখন ইফতার লই যাইব জুত করে যদি ইফতার লই যায় না তাইলে বাপর লগে তুমিও যাইতাই কি নাই রে বাপরে ওখানে বান্ধিয়া তুমি ওখানে বান্ধিয়া তুমি দিয়াবে ইয়া আল্লাহ আমার আব্বার ইজ্জত হামতা তুমি বাঁচাইও এই কি হইছে তো ভাই সাহেব রে ভাববে তো ডাইরেক্ট আল্লাহর কাছে বিচার দিলেই না রে তুমি শেষ তুমি তো অল্প বয়সে মরে যাবা রে এই বান্তি বাইলি রে বদুয়া কার কাছে দিলি তোমারে দিলাম আমারে দিলি আমি কিটা মরিস না তুই লাড়ি হইছিস কি আলো তুই লাড়ি হইছিস ওরা ফর বুড়ি যা করে যা এখনো সময় আছে বালাও ও মাই যাই বালা নাই বাদ আমি নষ্ট তুমি যে বালা ভাই তুমি বাপর টাকা বাঁচানি লাগি আল্লাহ ভাই সাহেব আমার মারি তোরে মার ভাবি বেমারি মানুষ রে বা ভাবিও কিটা হল না ও আল্লাহর কাছে ডাইরেক্ট বিচার দিলেই না ও খেয়া রে তাই বাপ না কিটা ফকির বেটা তাই বাপরেও লাগে ফকিরও রেখা এ বেটা গুজিও না তুমি না ফকিরও রেখা নে ভাই ওই বে গুসলর ভারি দিয়ে গুসল করতে হইব ভাই হাই বেটা আসসালামু আলাইকুম বাবা হল রে আমি বড় বিপদ করিয়া অসহায় বন্যাতি মাতানোর কাছে আইসি রে বাবা রোজা মাস রে আমার বুড়ির বাড়ি তোরা ইফতারি দিতাম রে বা আমার বুড়ি গুতা নির্যাতনের শিকার রে বা আমার বুড়ি গুতারে দামান দিয়ে ইফতারির লাগি নির্যাতন করে আল্লাহর বাস্তে যদি রে বা আমারে তুরা সাহায্য করতে আমার বাচ্চা গুতারে তুরা ইফতারি দিতাম আমি আসলে কিনা রে বা বিপদ করিয়া আইসি রে বা পরিস্থিতি শিকার বাবা রে বা তুই সাহায্য করে রে বা তোমার বাড়ি কোনা নবা আমার বাড়ি মহিল গাউরি দয়া বাবিয়া তোরে বা আল্লাহ জীবনের বাবু ওই যে ভাই আল্লাহ গুজে বাবা তোমার তার উপরে বোন গুতার মুখ কান ডাকে আমার বাড়ি আন্ডা কিনা রে বাবা বিপদে পড়ি আইছি দো বাসবে দো সাসারে তোরা সাহায্য করো আল্লাহ আল্লাহ তোমার নানার বালা করে বুঝি আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার তান্ডে শান্তি করো আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার তান্ডে শান্তি করো আল্লাহ তোমার তান্ডের বালা করবা আমার যে বিপদে সাহায্য করতে রে বুঝ আল্লাহ তোমার তান্ডে বালা করবা যাইকি যাইকি রে বুঝ আল্লাহ তোমার তান্ডের বালা করবা
কিতাবে ইবাদি কিতা দেখো তোমরা দিন বেলাইয়া বুঝলাম না একটা বিষয় আমি কোনটা দেখলাম না ভাবি ও ভাই সাইডা ও আমি ও ভাই সাইডা ইবাদি কিতা রোজদারি দিন কোন আইরে দেখ রা সি কিতা মাত্রা ইটা দেখলাম আমি আমার আব্বা ইরানি রাস্তা মুখে সাইয়া বই থাকলা দেখলা বাবা জানি বাবার কোন সময় আইতা আমার তো কোনো নাম গনু নাই হে তোর বাপে যে বাট লাগাইছেন জানি আল্লাহ জানো কি জাত ইফতারি লইয়া আইরা কিবা নেশা বাদ দিয়া ও ভাই সাহ এসা রক্ত কি জাত ইফতার বা ইফতার তো মুগরিব রক্ত বা না না দেখলা আনি তাই বাবা কোনো আইছেন না আইলে তো আইতো তো সময় থেকে আইবারে শোনা খালি চিল্লাইও না না চিল্লে উপায় আসেনি হে কোন সময় থেকে তোর বাপে খালি উনতাম আইতে 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 পয়সা পয়সা কিতাবে কিতাবে ওই ঠালে এলা ওই ইয়া কিতাবে নাই হ্যাঁ এবার ভালো আছেন আব্বা ওই গোমাই বালা এবারে বালা নি দামান বালা নিবা বালার তাকবার দিলা আনিবা কিতা লইয়া আইছো ইফতারি লই আইছি দামান বেটা কই তুমি দেন খাইবা না ওই দিলে ওই দাও ইফতারি লই আইছে ও ভাই দে রে এই! কিতা নিতি 2 কার্টুন ইফতার তোর বাপে লইয়া আইলা না আমার বেজ্জতি করলা কিতা রে বউ আপনার বিবেক কান্দা কোন জায়গা তুই 2 কার্টুন লইয়া আইলা হে ইগুন আমি খাইবো না আমার গাউর হইছে খাইবো এরা শুনো আমার আব্বা সামর্থ্য অনুযায়ী ইফতার আনছেন তুমি তো কিতা মাত্রায় ঠিকটা কইলে উঙ্গা বান্ধি পাইলে নবি খরাফর হুরি বাপরে আর বাইরে দেখিয়া লাম্বা হয়ে গেছে জিফরা মারতে মারতে কিতা মাত্রা মাই গো মাই উঠিয়া করে আমার বাপর সামর্থ্য অনুযায়ী ইফতার লইয়া যান ইফতার আমার বাড়ি কুত্তাও খাইতো না আমি তো আর দূরের কথা দামান ও কিতা করলাই আমার সামন খানো আমার ফুরির গোত্র হাত তুলি দিলে এটা ঠিক করলাই নি রে বাপুত ওই দিলে তুমিও কিতা করলা তুমি না বুঝি আমার বোনকে মারি দিলা তুমি জানো নি ও ইফতারি আনতে গিয়ে আনতে কত কষ্ট করছি কাম কাজ না ভাইয়া মানুষের দাঁড়ে গেছি দোকানে গেছি ওকিরের লাগানে হাত পাতে ভিক্ষা করি আনটা ও ইফতারি কোনটা লই আইছি আর তুমি কইরা কুত্তা বিলাই দিয়ে কোন খাওয়াইতাই তোমাদের বাড়ির কুত্তা বিলাই হতে ইফতারি খায় না আন্ডা জানি আন্ডা কিলো ইফতারি লই আইছি দাঁড়ে গেছি হাত পাতাইছি লিল্লা তুইলা ইফতারি কোনটা লই আইছি খালি আমার বইনের মুখ কান তাকতা করিয়া জামাইর বাড়ি আর তুমিও কিতা করলাই দিলাই আন্ডার তো বাধা মারা সমান হয়ে গেছে ওরে বউ শুনো আফজল এখান কথা কই ইখানো আনি নাটক করিও না নাটক কম করো তুমি তেন কিলান ইফতার লইয়া আইলা না আইলা এটা আমার দেখার বিষয় নাই তুমি আতনের বইন আমি বিয়া করছি তুমি তেন জুত করে যদি ইফতার লইয়া আইতা আর তাইলে তো লইয়া আইতা না হইলে বাদ দিতা আমার কইলা না কেন ই 2 কার্টুন লইয়া আইয়া কিন্তু আমার জুতা দিবার রাইনি ইফতার লইয়া আইয়া ইটা লইয়া যাও তুমি তাই তোমার আল্লাহর দোয়াই লাগে তুমি আর আমার আব্বারে আর বাইরে আর অপমান করিও না এই অপমান কিতা মারা তোর বাপে জেলান ইফতার লইয়া আইছি ওলান তো বেজ্জতি হয়ে যাইতো না নি ও তালাইসা ই 2 কার্টন করে যে ইফতারি আল্লাহ আপনার কিতা শরম করলো না নি শরম কিতা করতো রে ফুট আমি গরিবর খাল চামড়া আছি তোমার ভাই আজকে যে অপমান করলা কিতা করুম আজ যদি আমার তৌফিক থাকতো তো রংরঙ্গিটা খাইয়া বলাইয়া ইফতারি দিতাম পারলাম না আমি কিলা লইয়া আইছি রে ফুট আমার দয়ার আল্লাহ দেখো আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই সমস্যা নাই আমার বেজ্জত করো জুতা লো মারো খানে আমার পুরি বিয়া করতে আর হকিরার করো কুটুমিতা করতে আজ আমরা 2 কার্টন আর 1 কার্টন লইয়া আইতাম আর অপমান হইতাম বাবা কান্দি না আন্ডা ভালো আসিল যেটা হয়েছে দিলা কাইলিয়া বক যাও করি নানি তুমি আর আমার বাবারে কান্দাই না আমার বাবাই কান্দিলে আল্লাহরে আরো দেখাবে তোমার তো বদলা লাগি দিব তুমি এক কাম করো ইফতারি কিন্তু পালাইও না আজকেও কিন্তু ইফতারি করিলাও আন্ডা পরে পারলে তোমার বেশ করিয়া দিব নে ওনি তোমরা অত সহজ আসছে নি তোমরা 2 কার্টুন আমারে খাওয়াইতা বাদ তোমরা 2 কার্টুন ইফতারে খাইবা কেল্লা বালা দিকে খাইবে যা করো যা আমি তোমার ঘরে যাইতাম না আগর বুড়ি ঘরে যাইতে নাকি দেখো যা তোলা হলো যা তোর আমার বুড়ি লিয়ে যাও আরে যা তোমার সংসার করতাম না যা লইয়া যাও ফুরি লিয়ে যাও যাও রাস্তা তোলা হলো গে দিলাইলা মাইতে না রে বান্ডা দিলাম গিয়া বুড়ি লইয়া ওরাফর বুড়ি করা আপনি বাপরে লইয়া ইনো ডং করাই ওরাফর বুড়ি যাও আর জীবন যদি কি আমার বাড়ি করে আইছো না যদি কোনোদিন না তাহলে ফুরি লইয়া যাইবা ইফতারে লইয়া যান 2 কার্টুন ইফতারে লইয়া আইছো ওরাফর দাতো ছি এই কই গেল বান্দির এসে মারি ফেলাই এটা আবার কাটি ফেলাই
কান্দিও না কিতা করবা আন্ডার কপালও আছে বনির বাড়ি গা জুতা খাইতাম বেঁচে তুইতা মাঝে দাঁড়ে দাঁড়িয়ে গিয়া লিল্লা তুলি একদার ইত্যাদি লিখে গিয়া অপমান হইলা বাবা রে কান্দি না তুমি খান্নাম না বেটা এমন এক দুনিয়াতে এলাম সমাধানরে জন্ম দিলাম পুরি বিয়া দিলাম ভাই পুরীর বাড়িতে বেজ্জত করলো দামান্ডে বেজ্জত করলো জানি না আমার পুরী কোথা কোন যুগে আছে আমরা তো আইলাম রে বুঝ আইলাম কিতা করবো গরিব কুলো জন্ম লইছি গরিবের কোনো দাম নাই গরিবের কোনো ইজ্জত নাই গরিবের কোনো সম্মান নাই আইরে সমাজ আইরে সমাজ আইরে সমাজ আইরে ইফতারি আইরে ইফতারি কান্দিও না বাবা কান্দিও না আল্লাহ একজন উপরে আছেন নানি আল্লাহ বিচার করবা আল্লাহ ছাড় দিবা বাবা ছাড়িয়া ইত্যাই না এর বিচারে দিন হইব ও তান্ডা গরিব লাগে আন্ডারে দূর দূর চেষ্টা করিয়া অপমান করিয়া বা করিয়া ইজত দেখবাই না আল্লাহ একদিন আন্ডার দিন ফিরাইবা আন্ডার দুই তো টাকা হইব দেখবাই না আরও টাকা দিন গাড়ি ভরিয়া তোমার পরিবারের ইত্যাদি লইয়া যাইম কান্দিও না বাবা বাবারে কিতা করবা মানুষের যখন অহংকার বাড়ি যায় তখন মানুষে মানুষকে চিনে না বেটা আর আমরা এমন এক ধর্ম ইসলাম এই ধর্মের মাঝে নাই গরিবকে জুলুম অত্যাচার করা মানুষে কিতা তা বুঝে নিলে বুঝ কাকু কিতা হয়েছে বা এ আব্দুল খান দোষ কিতার লাগি রে না রে বুঝ দারুণ কষ্ট তুই দারুণ কষ্ট কিতা হয়েছে বা কিতার কষ্ট কষাই বাতি যারে কিতা করতো আবার করি বলে যাও দুটার বাড়ি খাইছি ওই দেখো ইফতারি কাম কাজে তো কেউ নেই না মাইজর দাঁড়ে দাঁড়ে গিয়া লিল্লা কুজিয়া টেকা জেলা করে একজোড়া ইফতারি লিয়া গেছিলাম বোনির বাড়ি আর বোন জামাইয়ে দূর দূর যেতে করে আন্ডারে বা করে আসছে আন্ডার চকুর জানে আমার চকুর জানে আমার বোনটা মারছে আর কিতা তো এখানো হ্যাঁ ইয়া আফজল ইটা কিতা হচ্ছে রে ভাই বাবা কাকু হাসানি রো ওই রে ভূত কপালর দুর্গতি কোনটা করার নাই আমার ফুরি নসিবু খারাপ চাচা আমার লগে চলো মনাইর বাড়ি না রে ভূত না বাড়ি যাই গিয়ে না কইরো না বা না রে ভূত, না কষ্ট পাইলি বে তুমি তো বেজ্জতি ভাই আরে তো লোটা মানুষ তুমি দেখা যাও মানুষ বাড়ি যাই গিয়ে বাড়ি যাই গিয়ে বাবা ওই দেখ না রে ভূত, আর তো কইরা তোমার বিচার করবো বা কইব মানুষ লইয়া গেছে কি বিচার করে নি দেখি তার কত কান্টা হইছে আমার না, না রে বাবু। এ বেটা এ বেটা ভাই ভাই জলদি কো ভাই তো ভাই তোর ভাই ভাই পড় করছে হি তোর ভাই কই গরা আছে তোরা গাড়ি এক্সিডেন্ট করছে হে তোরা গাড়ি এক্সিডেন্ট করছে ডাকলে তোর ভাই ও ভাই সাহেব রেবো ও ভাই সাহেব জলদি আ রেবো গাড়ি মিলে স্ক্রিন করছে কার গাড়ি এক্সিডেন্ট করছে বে কানবা এ আমার খান তুই কি দেখো গাড়ি এক্সিডেন্ট করছে কোন জায়গা কতবা ফারাইছো বাইপাসত যে মুখ কানুবা গাড়ি ভাঙ্গি এবার সুরগার হয়ে গেছে ড্রাইভারের অত ক্ষতি হয়েছে না হালকা টুটা ফাটা দিছে ইয়ান লাগো ইতে কিতা কই ও আর শালি জি হইছে কি কিতা লোকে এক্সিডেন্ট করছে রে ভাই গাড়ি যে কোসাই বাবা কোনো গাড়ি লগে ডেক্কা টুক্কা খাইছে না আমরা তো পয়লা মনে করছি ডিস্ট্রিক্টে মনে হয় ডেক্কা মারি ফালাই গেছি পরে দেখি গাছের লগে ডেক্কা খাইয়া পড়ছে বাইকো ভাই ড্রাইভার ভাই মরি গেছে নিবা হ্যাঁ দূর মিয়া ড্রাইভার কিন্তু হয়েছে না গাড়ি ভাঙ্গি গেছে কইবার ও কিতা কৌরে তোমরা আমি তো ওখানে রাস্তাত নামি গেলাম ও গাড়ি দিয়ে আমার সংসার আনতা চালাই গাড়ি যদি নেবার ভাঙ্গিয়া যদি অবস্থা খারাপ হয়ে যায় তাইলে আমি খাইমু কিলাম চলমু কিলাম এরে শুনো মানুষে মুখ দিয়া বদুয়া না দিলে অন্তর তাকি বদুয়া লাগি যায় তুমি কিতা কইতা থাকি যায় আমিও কথা হইতাম চাইলাম তোমার খাইছিলতে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে কিতাবে এ মনাই ভাই আর বাবি কিতা শর্ট হয়েছে না কিতা ওই রে ও তারা রিতা পয়লা রমজান তা কি হইতা ছোট কেনে বে হেনে আবার ও তো বাবির বার্তা কি ইস্তারি আন না ওয়ের দা ছোট ভাই সাহেব মারোইন গাইলাইন আর বকইনু ও তার লাগে মনে হয় রে ভাই তান গাড়ির টাটা পড়ছে ভাবি বদ্ধ লাগি গেছে ওই এনা ড্রাইভার একটা গাছে দিকে মারিত নি এ বেটা তোমরা কিতা মাতবে কিতা আর মারতাম বা যাইতাইনি গাড়ি ওখান দেখাত গেলে আমরা লগে এরে তে আর যাও গাড়ি হান্তা দিকাও ওই আগে তো যা গাড়ি দেখতে হইব খানার করো খানা উনকা কুকুরিয়া খানার বাচ্চারা বারে বারে উঠিয়া কইছি দেখিস রে বাইরে বাবা রে আমারও গাড়ি দিয়ে আমার ফ্যামিলি চলে আমার রাস্তার দাবাইটা খেয়াল করে গাড়ি চালাই এ কেমনে গিয়া গাড়ি
গাড়ি দিকে গিয়া গাড়ি দিয়ে ধাক্কা না মারিয়া গাছ রেখে মারলো ওরা আবার হুয়ারে মারি ফেলাই দিব ড্রাইভার রে কইতে আইছো ড্রাইভার অন্য রইছে এবার ছাত্রীটা লইয়া রে যা ছাত্রীটা লইয়া শুবে যা মনে হল্লা নকো রোজদারি দিন কিতা যে করতা বকিতাও ভরলাম না মোরা জিতা তুলিয়া মনে স্যার বকিতাম কিন্তু রোজা মুখ রুই বদলে বকরাম না এই আছেনটে আমি না রে ভাইসা আমার তলে দি টানে রেবো তোর কিতা ভেট হলো ধরছে আনি না না সিবি সিবি বারোই চার রেবো এইরাম রেবো আসাই আও 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 রে বা কিতা মমতাজ ভাই তুমি মতইরু লিয়া হই যাও যাইতাম বা মনারি বাড়ি তুমি তাই নরে বা আমরা লক্ষান্তার চলো কেনে বেটা কিছু হইছে কি তো হইছে রে বাবাই জানো না নি রমজান মাসে গিয়ালে যে ইফতারি রেখ জাল্লা ও একজোড়া ইফতারি লইয়া গেছিলাম আমার দাবানদের পুষাইছে না সেমনে মনে হয় আমার বেজ্জত করি আর আমার বাচ্চারে বেজ্জত করে দিচ্ছে আমার পুরীরে পর্যন্ত মারছে আমার সামান কেন ইয়া মালিক ইতা কিতা হওয়া ইটা তো ঠিক করছে না এটা তো মাথার দরকার অত বা এখন যাইমু তার বাড়িত গ্যাস জিগাইতাম তার ও কথাটা বলে গরিব বেটা যতক্ষণ পারছে তৌফিক আনমান স্থায়ী লই আইছে তুই কিতার লাগে ইজ্জত করতে বেটারে হয় হয় তারা তো জিগাই লাগবো তার তো দেখা লম বাড়ি গেছে আর তার দেখা দেখি গাড়ি মানুষ নষ্ট হইব ও বাহ আমি তোর বা ডরাই যা আসলে তোমার তানোর কাছে আমি বৈরাতে হইছি না এখন তুমি তান গিয়া যদি জিকা নিত লাগো বেটায় কইব আমি কিবা তোমার তানোর কাছে বৈরাতে হইছি আটটা আমার কইলাম আমার তো ডর লাগে রে বা আর উনি 300 গান মারতে আর তোমার তান নিবে ইজ্জত করে ওলা বেটা বনি গেছে নি হে উল্টা পাল্টা মারতো বেশি মাতলে তারে গাও তো নেবি দেয়া করে দিমু আর তার লগে যায় আমার আগানি বাড়ি গেদিকে গীতা হয় কিতা করতাম রে ভূত আমার দিলে আগ দেন না ও বাবা যাওয়া লাগবো বা না গেলে হইতো না আমি কইলাম বাধ্য রে বা না। সবারও ভালো রে বা বাবা। আমার বাবে আমার আল্লাহ আর গিয়া কিতা করতাম আমার সবার কারো আমার বিড়ি কিতারে বেজ্জত করলো মারলো ও বা কান্দি না রে বা গিয়া দেখে যাস একবার গিয়া দেখে রে ভাই নাহলে কোনদিন দেখবা তোমার ফুলে মারিয়া ফেলাইছে ওই রে বা কাকু শয়তানি করতে করতে লকম বাড়ি গেছে বাবা একটা কথা আমারও ন অন্যায়ের প্রতিবাদ করবা নাইলে প্রশ্ন ভাই আমার তার উপরে উঠে দিব কইলাম ও চলো আমার লগে চার ভাই দেখিও আও ডরাই না আমার লগে আও। বাবা কাকু ডরাও কিতার লাগিবে আমরা কিতা মরি গেছি নি হ্যাঁ এই দেখো চিন্তা করিও না যাও এবার তুই তুই তো ওইরা চিন্তা করতাম না। কিন্তু আমার তো মাথায় কাম করে না। গাড়ি কান্তা আস্তা ধরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি খাইতাম কিলান চলতাম কিলান ফিরতাম কিলান সারাটা গাড়ির উপরে আমার সংসার গাড়ির ইনকাম দিয়া চলি সুজামাইয়া দিন 3টা যে বললো পয়সা রিজকর মালিক আল্লাহ আল্লাহ ব্যবস্থা করবা জানার উপরে দিয়ে আইছে বিপদ দনের উপরে দি গেছে চিন্তা করিও না পয়সা আল্লাহ দিবা ওই রে গো ধৈর্য ধরো চিন্তা করিও না পরে বেমার পড়ি যাবাই পয়সা রে বউ আমি যা বুঝার বুঝি লিছি কিতা বুঝছো মনে হয় তালৈ চাবৰ বন্ধুয়া লাগি গেছে রে বউ আর নাই আঠটা ধরি কেনে স্কিডেন হইতো তুই ঠিক কথাও কইছস আমি যে আমার হৌরে যে আনি বেজ্জত করে বাড়ি থেকে বার করে দিছি তার আর বদ্ধ লাগি গেছে নাইলে তো আমার গাড়ি আস্তা ধরে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা নাই ও সলিমা এক কাম করো আমার মোবাইলটা লই যাও আমি আব্বান্তারে ফোন দিয়ে আনি আফজলরে ফোন দিয়ে আনি আমি দরকার লাগলে তার কাছে মাফ চাইব আমি বুঝি লাইছি মানুষের বদুয়া লোকালোক লাগি যায় ওই আমার আব্বার অভিশাপ লাগিছে আমার আব্বা খান দিয়া চোখের পানি ফেলাই গেছে আব্বা আব্বা আপনি আমার মাফ করে দুঃখা আমি যাবো তার বুঝি লাইছি আপনার বদুয়ায় আমার বহুত বড় ক্ষতি হয়ে গেছে বেটা কিতা কিতা হয়েছে ও দিলে কি তো হইছে তোমার আব্বা আপনার আমার বাড়ি থেকে যাওয়ার বাদে আস্তা ধরে আমার গাড়ি খানতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে যাই হোক ড্রাইভার বাঁচিছে কিন্তু গাড়ি খান্তার অবস্থা নাই এখানে গাড়ি খান্তা বাঙ্গিয়া চুরমার হয়ে গেছে ইটা কিতা হো বেটা হয় আব্বা দেখছো নি মামুজি বন্দার বিচারটা জটপট আর আল্লাহর বিচার গইয়া গই হ্যাঁ সবুরে নেওয়া ফলে ওই রে বা আমরা তো আইলাম বিচার করার এর আগে আল্লাহ তার বিচার করে লইছেন হয় আল্লাহ মহান ও রে বা আব্বা আমি আপনার লগে অন্যায় করে লিছি অনেক বিয়াদবে করে লিছি আপনার আল্লাহর বাস্তে আমার মাফ করে দুঃখ আল্লাহর বাস্তে আমার মাফ করে দুঃখ না রে ফুত তোমার আমি এমনু মাফ করে দিলাইছি তোমার এমনু মাফ করে দিলাইছি রে ফুত আমার ভিতরে কোনটা রাখছি না ভিতরে কোনটা রাখছি না রে বাবা বুঝলাই কিন্তু বুঝতে দেরি হল্লাই ও তুমি ঠিক কথা হইছো বুঝতে আমার দেরি হয়ে গেছে আমার অহংকারে মাটির ফাও লাগতো না
আমি বুঝছি না কিতা মাত্রা মা কিতা কইছি আব্বারে অনেকটা হইয়া বাড়িতে কি বিদায় করে দিছি আমি যা তোর বুলার জীবন জিন্দিগিতে করতাম না ও চালাইছা আমারে মাফ করে দিন জানো আমিও তালো ফাল দিছি মনাই মিয়া তোমারে কইয়া বউরে কোনোদিন ইফতারির লাগি নির্যাতন করো না এগু বড় বাদ জিনিস হয় আর ইস্তারি লাগি সৰু বাৰু মানুষের বেজত করিও না তা ঠিক না হয় ওরে বা আমি ভুল করছি আমিও সবার সামনে তোবা করলাম কথা দিলাম আর কোনোদিন না ইফতারি লেগে আর বউরে মারতাম না আর হোর বাড়ির মানুষটি আমি বেজ্জত করতাম না বা মনাই মিয়া তোমার হরে সম্মান দিতে শিকো বিচারা তোমার বাবার সমান ওরে বা আমি আর আমার হুরের লগে কোনোদিন বিয়াদবি করতাম না আমি সম্মান দিব দিলাই হ্যাঁ এখন কি ঠান্ডা তারিখ খাইবাই নি ওরে ভাই তোমরা আমার অন্ধ চোখ খুলিয়া দিলাইছো বাবারে আমি তো তোমারে মাফ করে দিলাইছি আমি তোমার লাগি দোয়া করি আল্লাহ তোমার হেদায়ত দিতা আর দয়ার আল্লাহ তোমারে মায়া করতা আর ইফতারি লাগে যাতে আমি এখানে বেটা আর কেউ লোকে যাতে এই ধরনের আচরণ করো না আব্বা তুমি আমার লাগি যে কষ্ট করছো মাইগো ইগো কষ্ট নাই বেটি ইগো দায়িত্ব মা বাপর কাম হইল কি সন্তানের লাগে কষ্ট করা আব্বা জীবনে তো বহুত কষ্ট করছো আমি বহুত যাতে মাতিয়া তোমার কষ্ট দিলাইছি আজ থেকে তুমি আর আব্দুল্লাহ নি আমার বাড়িতে থাকবাই আমি তোমার তাহলে সব রেখা পাইব আমার নাই মা খুব খুশি হয়েছি দেবা যে সুন্দর একটা সিদ্ধান্ত নিত শুনো আর একটা জিনিস ভুল স্বীকার করাটা অনেক বড় একটা গুণ ওই রে বা রমজান মাস হইল ক্ষমা পাওয়ার মাস আমরা সব এবাদত করতাম আল্লাহর কাছে ক্ষমা চাইতাম ওই রে রমজান মাসে তুমি গুণা মাফ না করতে পারো তার কোনো মাসও করতে কোথায় আর একটা কথা ইস্তারি খাবারটা সবের খাম কিন্তু জুলুমর ইস্তারি খাওয়াটা গুনার খাম ওই আমি আমার খান কইরাম না অভাবী মানুষের সাহায্য করো রে বা আর ইফতারির লাগি গরিব বকলরে কুটা দিও না ইলাকান সমাজও হাজার হাজার গরিব বকল ফরিত আসছে দারুণ ইফতারির কারণে রে বা সমাজ অন্য তারা ছুটো করাটা চরম অন্যায় চরম অন্যায় ইফতারি দিয়া নাই ভালোবাসা দিয়া এটা ঠিক রাখবা আরো খান কথা মনে রাখবা উপর আল্লাহর বিচার বড় কঠিন বিচার